প্রতি বছর আমাদের পয়লার বৈশাখে আমাদের ধর্মের রীতিনীতি ক্যাং পাকানো হয়। আমরা বুদ্ধ স্নান করি কারণ আমাদের নতুন বছরকে আমরা স্বাগত জানাই, এই কারণে আমরা বুদ্ধ স্নান করি। আর পুরাতনের আমাদের দুঃখ যতটুকু আমাদের বাজনা আছে, কষ্ট আছে, এগুলো আমরা বাদ দিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানিয়ে বুদ্ধর কাছ থেকে আমরা প্রণাম নিয়ে আমরা বুদ্ধ স্নানটা করে থাকি। নমস্কার। সবাই আমাদের কেনে আসে বুদ্ধ স্নান করার জন্য। পুরনো বছরকে আমরা বিদায় জানিয়ে নতুন বছরে স্বাগত করার জন্য আমরা বুদ্ধ স্নানটা করি। আমরা আসার সাথে সাথে হচ্ছে প্রদক্ষিণ করি, যেটা আমাদের কাছে খুবই ধর্মীয় একটা উৎসব, এবং এর সাথে সাথে হচ্ছে বাঙালিদের নববর্ষের উৎসব একসাথে উদযাপিত হয় সবগুলো, এবং আমার এই উৎসবটা খুবই ভালো লাগে। বুদ্ধমূর্তি স্নান করানোর মধ্যে দিয়ে আমরা পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করি। তারপরে হচ্ছে আমাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে আমরা আমাদের এই কেন্দ্রীয় বিহারে এসে হচ্ছে বিহারের চারপাশে প্রদক্ষিণ করি এবং আমরা পঞ্চশীল গ্রহণ করি। আমরা চাম্পাতলি থেকে আসছি। এটা লামার আমাদের কেন্দ্রীয় মন্দির, বুদ্ধ মন্দির। তো এই আমাদের পয়লা বৈশাখে আমরা বিভিন্ন গ্রাম থেকে এখানে বুদ্ধ স্নান করার জন্য আসি। এখানে আমাদের বিভিন্ন পাড়া থেকে যারা আসেন এখানে পূজা করি, বিভিন্ন মানুষও এখানে আনাগোনা হয় এবং সুন্দর অনুষ্ঠান পরিচালিত হয়। আমাদের প্রতি বছর এই ক্যাং ঘূর্ণন বা পাকানোর যে মূল উদ্দেশ্য মূলত হলো পৃথিবীতে যতগুলো প্রাণী আছে এবং জগতের সকল প্রাণীর মঙ্গল এবং সুখ কামনার জন্য আসলে এই সাতবার করে পাকানো হয় ক্যাং। জগতে সকল প্রাণী মঙ্গল এবং সুখ কামনার্থে এই ক্যাং পাকানোর মূল উদ্দেশ্য। আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি সবাই প্রতি বছর বছরের প্রথম দিন অথবা দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত এই ক্যাং পাকানো হয়ে থাকে মূলত। তো সকলকে আমিও আমার পক্ষ থেকে এবং এই পাড়াবাসীর পক্ষ থেকে, ছোট পাড়াবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং জগতের সকল প্রাণীর দুঃখ থেকে মুক্তি লাভ করুক এবং সবার মঙ্গল এবং সুখ কামনা করছি।